মায়ার নবী বলেন, উম্মতের দল আর কেউ যদি আল্লাহকে পাইবার জন্য সাধনা করে, আল্লাহ রব্বুল আলামিন এটার মধ্যেই তাকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अच्छा भाई बोलो देखी, रात्रि কেন কালো, সূর্যি মামা কেমন করে পেল এত আলো, কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহকে চিনার জন্য আমেরিকায় যাওয়া লাগবে না, আল্লাহকে চিনার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগবে না, আল্লাহকে চিনার জন্য লন্ডনে যাওয়া লাগবে না, আল্লাহকে চিনার জন্য জিহ্বার মধ্যে এখন চিনি লাগাও, জিহ্বাটা মুহূর্তের মধ্যে মিষ্টি হয়ে যাইবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহকে চিনার জন্য জিহ্বার মধ্যে এখন তেঁতুল লাগাও, জিহ্বাটা মুহূর্তের মধ্যে টক হয়ে যাইবে, ঠিক কিনা জোরে বলেন। জিহ্বা মাত্র একটা, একটা জিহ্বার মধ্যে রং বেরঙের স্বাদ দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী দিতে পারে না। জিহ্বা মাত্র একটা, আর একটা জিহ্বার মধ্যে রং বেরঙের স্বাদ যিনি দেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালা বাচ্চাগুলা কেমন করে ফুটে। মুরগির ডিম বাচ্চা ফুটায় 21 দিন পরে, ঠিক কিনা জোরে বলেন। হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 28 দিন পর। মনে করেন আপনার মুরগির নিচে 12টা ডিম আছে, আপনি নিয়ত করছেন একটাও খাবেন না, সবগুলি বাচ্চা ফোটাবেন। এই 12টা ডিম থেকে 3টা ডিম নষ্ট হয়ে গেছে, বাকি থাকে কয়টা? এই 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটেছে একদম সাদা, 3টা বাচ্চা ফুটেছে একেবারে কালা, আরো 3টা বাচ্চা ফুটেছে গলা চুলাইল্লা। সুবহানাল্লাহ কইতেন না। ডিমগুলি সব একই রঙের, কোনো পার্থক্য নাই। এই একই রঙের ডিম থেকে হার কিসিমের বাচ্চা যিনি দেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমার রব, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে, বান্দারে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমরা বলি আল্লাহ না না, আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না। তাই তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা শুধু তোমার গুণগান গাই, আমরা শুধু তোমার নামের প্রশংসার গান গাই, ঠিক কিনা জোরে বলেন। এ ভাই, নামাজের মধ্যে যখন দাঁড়ান, দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর গুণগান গান না,
নামাজের মধ্যে দাঁড়াইয়া একমাত্র আল্লাহর গুণগান গাওয়া হয়, ঠিক কিনা জুড়ে বলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করে মুসলমান, আল্লাহ বলে বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি কুরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি জিকির আজকারের মাধ্যমে। আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি ওয়াজ মাহফিলের বয়ানের মাধ্যমে। আয় আল্লাহ তুমি আমাদেরকে কেমন করে স্মরণ করো? আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো নামাজের মাধ্যমে, আমি আল্লাহকে স্মরণ করো কুরআন তেলাওয়াতের মাধ্যমে, আমি আল্লাহকে স্মরণ করো বিভিন্ন ইবাদতের মাধ্যমে। আর বান্দা জাননি আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন করে তোমাদেরকে স্মরণ করি? ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য পয়গাম্বর বলেন উম্মতের দল কেমন একজন আল্লাহ পাইলা? বলে কেমন আল্লাহ? দুনিয়ার কোন মানুষ যদি টাকা হারা ফেলে, এই টাকাটা 3 দিন পরে যদি খুঁজে পায়, লোকটা যতটা খুশি হবে। একটা পথ বলা বান্দা যদি, আল্লাহ বলা বান্দা যদি, একটা গুনাহগার বান্দা যদি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে খাটি দিলে যদি তওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার ব্যক্তির চাইতে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ আস্তে দিবেন না জোরে দিবেন? তাহলে আসতে হবে কেন? আমরা তো মুসলমান, মুসলমান সিংহের জাতি, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ আসতে হতে পারে না, যাতে বুঝে তাম দুনিয়ার বেঈমানরা, ইহুদি খ্রিস্টান নাস্তিকরা যেন বুঝতে পারে যারা মুসলমান সিংহের জাতি, বাঘের জাতি, ঠিক কিনা জোরে বলেন? এদের সাথে পারা সম্ভব। এই জন্য মুসলমানদের আওয়াজ হতে হবে সিংহের মতো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা গুনাহ করার পর, অপরাধ করার পর কোন বান্দা যদি নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর দরবারে খাটি দিলে যদি তওবা করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন উম্মতের দল জাননি আল্লাহ কত বড় গফফার, জাননি আল্লাহ কত বড় রহমান। কাল কিয়ামতের কঠিন ময়দানে
দুইজন জাহান্নামীকে জাহান্নাম থেকে তুলে আল্লাহর দরবারে হাজির করবে। পয়গম্বর বলেন, একজনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা যেখান থেকে আসছ সেখানে যা। বান্দাটা আল্লাহর হুকুম পাওয়া মাত্র একটা লাভ দিয়ে আবার জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাইবে। আর একজনকে বলবে, বান্দা যা যা, তুইও জাহান্নামের আগুনে যা। বান্দা এক কদম দুই কদম সামনে পা বাড়াবে, আর মায়ার নজরে বারবার পিছনে আল্লাহর দিকে তাকাইবে। সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নাম থেকে তুলে আনবে, ওই ব্যক্তিটাকেও আল্লাহ তুলে আনবে। প্রথম ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহর হুকুম কেন এমন ভাবে পালন করলাম? হুকুম পাওয়া মাত্র একটা লাভ দিয়ে কেন জাহান্নামের আগুনে পড়ে গেল? বান্দা বলবে, মালিক আল্লাহ, দুনিয়ার বুকে অনেক সুযোগ পাইছিলাম, কোনদিন তোমার হুকুম পালন করি নাই। নফসের দুকার মধ্যে পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া নামাজ আদায় করি নাই। আয় আল্লাহ, কোনদিন তোমার হুকুম পালন করি নাই। আজকে যেহেতু সুবর্ণ একটা সুযোগ পাইলাম, তাই তোমার হুকুম পালন করলাম, একটা লাভ দিয়ে জাহান্নামে পড়ে গেলাম। আর মনে মনে ভাবতেছি, হয়তো এর উসিলায় আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবা। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ বলবে, বান্দা তুই কেন এক কদম দুই কদম সামনে বাড়স, আর মায়ার নজর আমি আল্লাহর দিকে তাকাস? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার বুকে ওয়াজ মাহফিলে শুনছিলাম, হক্কানি আলেমদের মুখে শুনছিলাম তুমি বড় গাফফার। আয় আল্লাহ, তুমি বড় রহমান। আমি মনে মনে ভাবতেছি, হয়তো তুমি তোমার রহমান নামের উসিলায়, তুমি তোমার গাফফার নামের উসিলায় আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ দুজনকে ডাক দিয়ে বলবে, বান্দা জানো আমি আল্লাহ কেমন গাফফার, আমি আল্লাহ কেমন রহমান, বান্দা জাননি? যা বান্দা যা, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান নামের উসিলায়, গাফফার নামের উসিলায় তোর জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। সুবহানাল্লাহ। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার তু সত্তার তু গফ্ফার তু রহমান, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जदर चाहता हूँ अब के रहम करम, देखता हूँ जदर चाहता हूँ अब के रहम करम। আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ কয়জন? এই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে নি। কোন পীরের দরবারে যায় সিজদা দেওয়া যাবে নি, কোন বাবার কাছে যাওয়া যাবে নি, সন্তান চাওয়া যাবে নি, মাজারে যায় সিজদা দেওয়া যাবে নি। কিন্তু এই বাংলার জমিনে এমন কপাল পুরা পাওয়া যায়, বাবার দরবারে যায় সিজদা দেয়,
মাজারে যায় সিজদা দেয়, এমন কপাল পুরা এলাকার মধ্যে আছে না নাই? এই কথা বলেন না কেন? এমন কপাল পুরা পাওয়া যায়, বাবার দরবারে গরু নিয়ে যায়, বাবার নামে মান্নত করে, আছে না নাই? গরু জবাই করে হাজার হাজার মানুষকে খাওয়ায়, আছে না নাই? জোরে বলেন। আবার মাঝে মধ্যে শুনি গানও গায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আছে না নাই? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য বাবার দরবারেতে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, ঠিক কিনা জোরে বলেন। আমি আজকের এই ওয়াজ মাহফিল থেকে ওই সমস্ত বন্ডদেরকে বলতে চাই, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়, ঠিক কিনা জোরে বলেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। भाईरामा, যে সমস্ত মানুষ এমন কাজ করে তারা কিন্তু সওয়াবের নিয়তই করে, ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু জবাই করে, এটা কেমনিতি করে? তারা সওয়াবের নিয়ত করে, ইবাদতের উদ্দেশ্য করে, অথচ তারা জানে না এই ইবাদত হলো শিরকি ইবাদত, ঠিক কিনা জোরে বলেন। ইবাদত হতে হবে লিল্লাহি, একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য, খালেস শিরিক মুক্ত ইবাদত হতে হবে। শিরিক যুক্ত ইবাদত দ্বারা আল্লাহর দিদার পাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা জোরে বলেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করতে চায়, সে যেন শিরিক মুক্ত ইবাদত করে, সে যেন বেশি বেশি নেক আমল করে। কি আমল? জোরে বলেন। বেশি বেশি নেক আমল করতে হবে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা এত খারাপ হয়ে গেছে, নেক আমল করার সময় নাই, অথচ সময় পাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, ঠিক কিনা জোরে বলেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত ফেসবুক ইন্টারনেটে কাটা দেয়, অথচ নামাজ পড়ার সময় নাই, কোরআন তেলাওয়াত করার সময় নাই, ওয়াজ মাহফিলে আসার সময় নাই, অথচ দিনের পর দিন গুনার কাজে কাটায়া দেয়, ঠিক কিনা জোরে বলে। আমি ওই সমস্ত লোকদেরকে বলতে চাই, তোমাদের মতো বেয়াদবের আল্লাহর কাছে কোনো জায়গা নাই, ঠিক কিনা জোরে বলেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি, আজ খুদা খাহিমে তাওফিকে আদব, বেআদব মাহরুমে গাস্তাজ ফজলে রব। এরে নবীর উম্মতের দল, কিন্তু মনে রাখতে হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকের জন্য কিন্তু বান্দার জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। একটা নেক দিয়ে, একটা নেকের জন্য যখন সন্তানের জাহান্নাম ফয়সালা হয়ে যাইবে, সন্তান বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা একটা নেকের জন্য আমার জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো। বাবা বলবে, দুনিয়ার বুকে তো আমার কোনো সন্তান ছিল না,
তুমি কে আমি চিনি না। ভাই ভাইকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার বাবাকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে। একটা নেক দিয়ে কেউ কাউকে সাহায্য করবে না, ঠিক কিনা জোরে বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। একটা নেক দিয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, ঠিক কিনা জোরে বলে। এরে নবীর উম্মতের দল, ভালো করে কান লাগায় শুনো। তোমার একটা সন্তান যদি হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজাতুল উলুম মাদ্রাসার মধ্যে যদি পড়িয়া কোরআনের হাফেজ যদি হইতে পারে, তোমার সন্তান যদি কোরআনের আলেম হইতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তানের কাছে নেক চাইতে হবে না, বরং এই সন্তান কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ কইরা কইরা তোমাকে সহ তোমার পরিবারের 10 জনকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে নেককার বানাও, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, একটা সন্তানকে কোরআনের আলেম বানাও। সন্তানকে যদি নেককার বানাইতে চাও, সন্তানকে যদি কোরআনের হাফেজ আলেম বানাইতে চাও, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে ভর্তি করা দাও নাকি? না রে মুসলমান, না। আম গাছ লাগায়া জামের আশা করা যায় না, জাম গাছ লাগায়া আমের আশা করা যায় না, ঠিক কিনা জোরে বলেন। আমের আশা যদি করতে চাও আম গাছ লাগাও, জামের আশা যদি করতে চাও জাম গাছ লাগাও, ঠিক কিনা জোরে বলেন। তেমনি ভাবে সন্তানকে স্কুল কলেজ আর ভার্সিটির মধ্যে পড়াইয়া নেককার বানানোর আশা করা যায় না, কোরআনের হাফেজ আলেম বানানোর আশা করা যায় না। কোরআনের হাফেজ আলেম যদি বানাইতে চাও পয়গাম্বরের মাদ্রাসার মধ্যে ভর্তি করে দাও, দেখবা সন্তান অটোমেটিক নেককার হয়ে যাইবে, ঠিক কিনা জোরে বলে। ভাইরা আমার, আপনারা মনে করতে পারেন হুজুর কি স্কুল কলেজ আর ভার্সিটির বিরুদ্ধে কথা বলে? আল্লাহর কসম একবারও না। আমি যে মেসেজটা আপনাদের মাঝে দিতে চাই, সর্বপ্রথম আপনার সন্তানের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকাইয়া দেন, তারপরে তারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কারণ তার ভিতরে যদি 30 পারা কোরআন থাকে, সে কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, তার দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, ঠিক কিনা জুড়ে বলেন। সে কোনোদিন চাঁদাবাজি সন্ত্রাসী করবে না, ঠিক কিনা জুড়ে বলেন। আজকে বড় আফসোস লাগে, শিক্ষাঙ্গনে ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের দালাল ঢুকে গেছে, ঠিক কিনা জুড়ে বলেন। আজকে স্কুল কলেজ আর ভার্সিটির সাবজেক্টগুলিতে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকাইয়া বেঈমানের বাচ্চারা মুসলমানদের সন্তানদের ঈমান হরণ করতেছে, ঠিক কিনা জুড়ে বলেন। আজকে গোটা বিশ্বের বেঈমানরা সব এক হয়ে গেছে। গোটা বিশ্বের বেঈমানরা আজকে প্রতিনিয়ত নীল নকশা তৈরি করতেছে, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখা যায়, ঠিক কিনা জুড়ে বলেন। আজকে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারতকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই, আমেরিকাকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই, চীন রাশিয়াকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ বলে না, কোশ্চিন কালেও না। এই ইহুদি খ্রিস্টান আর বেঈমানরা যদিও মুসলমানদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের বন্ধু, আল্লাহ বলে না, তারা মুসলমানদের চিরন্তন দুশমন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে মুসলমানেরা সাবধান, তোমরা ইহুদি খ্রিস্টান আর বেঈমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তারা একে অপরের বন্ধু, মুসলমানদের চিরন্তন দুশমন, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্যই
গোটা বিশ্বের বেঈমানদের একটাই স্লোগান, একটাই আওয়াজ, মুসলিম হটাও, মুসলিম হটাও, মুসলিম হটাও, ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই দেখেন না, ইহুদিরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে, খ্রিস্টানরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে, বৌদ্ধরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে। তারাও নিজস্ব পদ্ধতিতে তারা তাদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা জোরে বলেন। ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের দালাল সাদপন্থী সন্ত্রাসীরা গভীর রাত্রে আলেমদেরকে রক্তাক্ত করে তাদেরকে হত্যা করে সাদকে এই বাংলাদেশে এনে তারাও তাদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা জোরে বলেন। আজকে ভারতের হিন্দুত্ববাদীরা তারা ইসকন নামক এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে, তারাও এই বাংলাদেশটাকে হিন্দু রাজ্য বানাইতে চায়, ঠিক কিনা জোরে বলেন। ভারতের গুজরাটের কসাই যাকে বলা হয় মোদী সরকার, সেও এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাইতে চায়, ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান, আমাদের ভুলে গেলে চলবে না, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হযরত উমরের রুহানি সন্তান, আমরা হযরত খালিদ বিন ওয়ালিদের রুহানি সন্তান, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো বেঈমানের বাচ্চাকে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দখল নিতে দিব না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান, আবার জিহাদের ডাক আসতে পারে। সুতরাং আল্লাহর রাসূলের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, এই বাংলার মাটি রক্ষা করার জন্য, আল্লাহর জন্য জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এ মুসলমান, ভয় পান? কিসের ভয়? মুসলমানদের কোনো ভয় আছে নি মিয়া? মুসলমানরা সিংহের জাতি, মুসলমানরা বীরের জাতি। সুতরাং মুসলমানরা যদি নারে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সামনে আগাইতে পারে, গোটা বিশ্বের বেঈমানরা রাম আর বামরা পালাইবার মতো রাস্তা খুঁজে পাবি না, ঠিক কিনা জোরে বলে। ভাইয়েরা আমার, এই কথাগুলি কেন বললাম? গোটা বিশ্বের বেঈমানরা তারা চায় মুসলমানদের সন্তানদের সিনার ভিতরে যেন কোরআন ঢুকে না যায়। এই জন্যই বাস্তব প্রমাণ দেখেন না, সকালবেলার মর্নিং স্কুলগুলি চালু করে দিচ্ছে, কেজি নামক পাজি স্কুল চালু হয়ে গেছে। আজকে মক্তবগুলি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আগের দিনে দেখতাম মায়েরা ছোট ছোট সন্তানদের হাতে আমপারা কায়দা দিয়ে মক্তবে পাঠায় দিত, কোরআন শিক্ষা দিত, ঠিক কিনা জোরে বলেন। আর এখন সকালবেলায় সন্তানদের কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া মর্নিং স্কুলের দিকে পাঠায় দেয়, কেজি স্কুলের দিকে পাঠায় দেয়, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, ভুলে গেলে চলবে না, এটাও ইহুদি খ্রিস্টানদের একটা চাল, ঠিক কিনা জোরে বলেন। আফসোস লাগে, আজকে দেখেন প্রাইমারিতে কি সব অভান্তর কবিতা শিক্ষা দেওয়া হয়, যেই কবিতার কোনো মানে নাই। হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি শিং, আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, খাড়া শিংলা জানোয়ার কোনোদিন ডিম পারতে দেখছেন? অথচ ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বোকা বানাচ্ছে, কিন্তু আমরা এখন সজাগ, আমরা জানি যে খাড়া শিংলা জানোয়ার কোনোদিন ডিম পারতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। ওরা শিক্ষা দেয়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ঘা, ওইখানেতে বাস করে কানা বগিচা, আছে না নাই? কথা বলেন না কেন? অথচ মুসলমান, এমন একটা কবিতা যদি শিক্ষা দেওয়া হইতো রে, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক কিনা জোরে বলেন। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? কবর বলে টাকা আমি চাই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে আল্লাহর জান্নাতে পাঠাই, সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এমন একটা কবিতা যদি শৈশব কাল থেকে ছোট ছোট সন্তানদেরকে যদি শিক্ষা দেওয়া হইতো রে, এই সন্তান বড় হয়ে কোনোদিন নাস্তিক মুরতাদ হইতো না, এই সন্তান কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতো না, এই সন্তান কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতো না, এই সন্তান কোনোদিন সংসদের মধ্যে দাঁড়াইয়া বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলতো না, ঠিক কিনা জোরে বলেন। এই সন্তান কোনোদিন নবীকে গালিগালাজ করতো না, এই সন্তান কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতো না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বড় আফসোস লাগে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান নামক সাইনবোর্ড লাগাইয়া আল্লাহ নবীকে গালি দেয়,
এমন কুলাঙ্গার এই বাংলার জমিনে আছে না? না আছে, মানে অভাব নাই প্রতিনিয়তই। অথচ তোমার নেতাকে গালি দিলে তুমি ঘরে থাকতে পারো না, তোমার দলের বিরুদ্ধে কথা বললে ঘরে থাকতে পারো না, তোমার মার্কার বিরুদ্ধে কথা বললে ঘরে থাকতে পারো না, মিছিল নিয়ে রাজপথে নাইমা যাও, ঠিক কিনা জোরে বলেন। অথচ নাস্তিক মুরতাদের দল মায়া নবীকে গালি দেয়, আর তোমার অন্তরের মধ্যে একটুও আঘাত লাগে না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বোঝা গেল নবীর চাইতে নেতার দাম বেশি, কোরআনের চাইতে মার্কার দাম বেশি হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, এটাই বোঝা গেল ইসলামের চাইতে দলের দাম বেশি হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। নবীর চাইতে নেতার দাম বেশি। নবীর মায়া কেন অন্তরে ঢুকাইতে পারলা না? নবীর জন্য যদি মায়া হইতো রে মুসলমান, কাফনের কাপড়টা মাথায় বাইন্দা রাজপথে নাইমা যাইতা রাসূলের দুশমনটাকে জবাই করার জন্য, ঠিক কিনা জোরে বলে। কেমন একজন নবী পাইলা যে নবীর হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্রটা ফেটে টুকরো টুকরো হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। যে নবীর আঙ্গুলের ইশারায় সূর্যটা তার জাগার মধ্যে দাঁড়ায় যায়, সুবহানাল্লাহ। মায়ার নবী হযরত আলীকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় নবী বলে, আলী প্রচন্ড গরম, আমার বিশ্রামের প্রয়োজন। হযরত আলী বলে যে নবী, এখানে তো কোনো গাছপালা নাই, সামনে অগ্রসর হই, দেখি কোন গাছপালা পাওয়া যায় কিনা, সেই গাছের নিচে বসে আমরা বিশ্রাম নিব।